ফেনী, নোয়াখালী, কুমিল্লায় যে সমস্ত বন্যা দুর্গত মানুষরা অসহায় অবস্থায় জীবনযাপন করছে তাদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম করছে আসন্না ফাউন্ডেশন। আমরা এই মুহূর্তে রয়েছি আত্তাবনগরে তাদের যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। অসংখ্য মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তারা কিন্তু এই আসন্না ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কার্যক্রমে যুক্ত হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটিকে ফ্যামিলিকে দেওয়ার জন্য আপনার এই আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা কিন্তু চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি সমস্ত কিছু প্যাকেজিং করছে। এখানে ত্রাণের পাহাড় জমে গিয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্থানে কিন্তু ত্রাণ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ট্রাক রয়েছে, ট্রাকগুলো লোড করা হচ্ছে আসন্না ফাউন্ডেশনের এই ত্রাণ কার্যক্রমের মাঠ থেকে। এখানে কিন্তু সারিবদ্ধভাবে ট্রাকগুলো রয়েছে, ট্রাকগুলোতে আপনার আসন্না ফাউন্ডেশনের যে ত্রাণ প্যাকেজিং করা হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা বন্যা দুর্গত মানুষের জন্য সেখানে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু অসংখ্য মাদ্রাসার ছাত্র ভাইরা তারা কিন্তু এখানে ত্রাণ কার্যক্রম যুক্ত হয়েছেন স্বেচ্ছায়। এখানে দিনরাত পরিশ্রম করছেন বন্যা দুর্গত মানুষের সাহায্য সহযোগিতার জন্য কিন্তু তারা এখানে দিনরাত পরিশ্রম করছেন। আসন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম কর্মসূচি চলমান রয়েছে। এখানে কিন্তু আপনার যে বস্তা দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটি ফ্যামিলিকে দেওয়ার জন্য চিনি, আটা, চিনি, তেল, চাউল, ডাউল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য সব কিছুই কিন্তু এখানে প্রত্যেকটা ফ্যামিলিকে দেওয়ার জন্য তারা এই ত্রাণ কার্যক্রম কর্মসূচি চলমান রেখেছে। এখানে অসংখ্য মাদ্রাসার ছাত্র ভাইরা এই ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছেন। এখানে প্রত্যেকটিকে ফ্যামিলিকে দেওয়ার জন্য একটি করে বস্তায় চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি প্যাকেট করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি আসন্না ফাউন্ডেশন ত্রাণ কার্যক্রম কর্মসূচি চলমান রয়েছে আত্তাবনগর। এখানে কিন্তু আমরা প্রচুর ত্রাণ দেখতে পাচ্ছি বন্যা দুর্গত মানুষকে দেওয়ার জন্য তারা এই প্যাকেজিংগুলো করে রেখেছে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কাজের ভিতর থেকে কেউ ছবি, মোবাইল বের করবেন না, কাজ চালিয়ে যাবেন। কোনোভাবেই কাজের পরিবেশ নষ্ট করা যাবে না, দয়া করে। আমি মাদ্রাসার যারা আসছেন তাদের রিকোয়েস্ট করতেছি, আপনারা সমন্বয় আছেন, জুবাইর ভাই আছেন, যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মাদ্রাসার ছেলেরা আমরা যারা সবাই, আমিও মাদ্রাসার ছেলে, কোনোভাবেই আমরা কাজ ছেড়ে উঠবো না। যাকে দেখবেন আপনারা সতর্ক দেখতে পাবেন, কিন্তু কোনোভাবে কাজ ছেড়ে উঠা যাবে না। আমার থেকে রিকোয়েস্ট, আমি এখানকার ইনচার্জ, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি কোনোভাবে কেউ কাজ ছেড়ে উঠবেন না, দয়া করে। এবং বেশিটা ঘোরাঘুরি করবেন না। যাদের রেস্ট দরকার রেস্টে বসেন, ইমিডিয়েট রেস্টে বসেন। যাদের রেস্টের দরকার রেস্টে বসবেন, কাজ চলমান থাকবে। যদি কারোর উনি আসার পরে রেস্টের প্রয়োজন হয়, রেস্টে চলে যাবেন, নতুন লোক কাজে ঢুকবে। আমার কথা কি ক্লিয়ার ভাই? আমার কথা কি শুনতে পেয়েছেন?